আনোয়ার ইব্রাহিম মাননীয় প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন তার তরফ থেকে এবং তার দেশের তরফ থেকে এই সংকট নিরসনে যা কিছু করার সুযোগ রয়েছেন তিনি দ্রুততম সময়ের মধ্যে তার টিমের সাথে কথা বলবেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলে মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করবেন। দেশের চলমান জ্বালানি সংকট নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংকট সমাধানে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়ার সরকার প্রধান। সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। রাজধানী সহ সারা দেশে চলছে গ্যাসের তীব্র সংকট। সিএনজি স্টেশনগুলোতে অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা, আংশিক বা পুরোপুরি বন্ধ রাখতে হচ্ছে অনেক স্টেশন। পাম্প সংশ্লিষ্টরা জানান চাপ অনেক কম, তাই গ্যাস দিতে সময় লাগছে অনেক বেশি। আমরা গ্যাস নিতে পারছি না, লাইনে গ্যাস নাই। গ্যাস কি আসা বিষয়টা তো আমরা কিছুই জানি না। সিরিয়ালে বসে থাকি ঘন্টার পর ঘন্টায়, লাইনে দাঁড়া থাকতে হয়। তারপরে আমাদের কাজের সমস্যা হইতেছে, আমরা একটা ডেলিভারি থাকলে এটা ইমার্জেন্সিভাবে দিতে পারি না। এমন সংকটে মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পেয়েছেন সহযোগিতার আশ্বাস, জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী। আনোয়ার ইব্রাহিম মাননীয় প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন তার তরফ থেকে এবং তার দেশের তরফ থেকে এই সংকট নিরসনে যা কিছু করার সুযোগ রয়েছেন তিনি দ্রুততম সময়ের মধ্যে তার টিমের সাথে কথা বলবেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলে মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করবেন। মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালের ত্রুটির কারণে এমন পরিস্থিতি। চলছে মেরামত কাজ, সবকিছু স্বাভাবিক হতে সময় লাগবে আরো কয়েকদিন। আলটিমেট সলিউশন হচ্ছে ল্যান্ড বেস এলএনজি টার্মিনাল। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা।